ফেসবুকে তার ডিএসএলআর দিয়ে তোলা ছবি দেখা দিলাম মেসেজ, তার থেকেই 6 মাসের প্রেম, আর তার থেকে পেটে 9 মাসের বাচ্চা, মাঝখান দিয়ে খালি বিয়েটাই হইলো না। দুশ্চরিত্রা মহিলা, দুশ্চরিত্রা কস তুই আমারে? আমার তো প্রেম হয়েছিল, তোর তো প্রথম দিনই 13 হয়ে গেছিল, আবার তোর তো একটা পুলা হইছে ক্লাস 3-তে পড়ে। যাক ভাবি, গোপন কথা না বলি, আপনার দুশ্চরিত্রা আমি দুশ্চরিত্রা, এটা আমাদের মাঝে থাক। আপনার তো ইচ্ছা যে আপনার একটা মেয়ে হবে। ইচ্ছা না, আমার মেয়েই হবে, আর ওর নাম দিমু পুষ্পা। তাই আমি কই কি, আপনার মেয়ে বড় হইলে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। কনফার্ম, কিন্তু আগে বড় হইতে দেন, কারণ এখনকার মেয়ে করে দিয়ে কোনো বিশ্বাস নাই। ওরা চকলেট ডের দিন বয়ফ্রেন্ডের থেকে চকলেট নিয়ে পর বাসায় হ্যাঁ কয় যে স্কুলের পরীক্ষায় ফার্স্ট হওয়াতে ওকে চকলেট দিছে। এই করকরা রোদের ভিতরে বাংলা ছায়াছবির মতো ঠাডা পড়ে কে? এইরকম ঠাডা তো বাংলা ছবিতে বাচ্চা হওয়ার আগে পড়ে। আমার তো মনে ছিল না 10 মাস হয়ে গেছে। উরে বাবারে, পেট ব্যথা করতেছে আমার। পুষ্পা করে, ওরে পুষ্পা। আমার পুষ্পা। ভাবি, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? ওরে জন্ম দিতে দেয়া ওর মা মারা গেছে। আরে মহিলাটা অনেক ভালো ছিল, এই বয়সে মহিলার জামাইরে দিয়ে চলে গেল। মহিলার জামাইটা একেবারে কচি, ওই মহিলার জামাইয়ের দেখে আমারই নিতে হইব। কিন্তু ভাবি, ওর মা তো আপনি। ও, ওর মা তো আমি। তাইলে তুই দুঃসংবাদের কথা বলিস? কি দুঃসংবাদ? ওর নাম আপনি পুষ্পা রাখবেন কেমনি? ওর তো টুনটুনি আছে। আসলেই তোর টুনটুনি আছে, তার মানে ও মেয়ে না, ও ছেলে। তারপরে ওর নাম হইব পুষ্পা, কারণ আমার বচনই হইল আমার শাসন। গরিবের রাজমাতা। রকি, এস স্যার। বাহুবলী, ইয়েস স্যার। পুষ্পা। ইয়েস স্যার। পুষ্পা? আমি তো ভাবছিলাম কোনো মাইয়া আইব। পুলা মাইছে নাম আবার পুষ্পা হয় কেমনে? এই তুই দাঁড়া, তোর নাম পুষ্পা রাখছে কে? স্যার, আমার আম্মা। তোর বাপের নাম কি? আমার বাপের নাম তো আমার আম্মা জীবনে কয় নাই। দাঁড়ান, আমি আমার আম্মার কাছে হই নাই। আম্মা, একটা কথা সবাই খালি জানতে চায়, আমার আব্বার নাম কি? তোর আব্বার নাম না? ভালো কথা জিজ্ঞাসা, আমিও তো জানি না। তোর আব্বার নামটা দেন কি? দাঁড়া। আরে রফিক, কি অবস্থা? আরে তোমার ফোন দিব কেমনে? এখন তো তোমার বউ আছে না, এখন তো তুমি আর আগের মতো পারবা না, মানে সময় দিতে পারবা না। সময় দিতে আসলে যে কারণে ফোন দিছিলাম, আমার পোলা হঠাৎ করে প্রশ্ন করলো ওর বাপের নাম কি। আসলে আমিও তো জানি না ওর বাপের নাম কি। আচ্ছা, পুষ্পার বাপের নামটা জানি কি? তুমিও জানো না? আসলে অনেকেই তো ছিল, এখন কার নাম কমু বুঝো নাই। আচ্ছা রাহি, দেখি ফেসবুকে স্টোরি মেরে দেখি স্টোরিতে আমার কয়টা ওয়াইফ রিপ্লাই দেয়। কোন থেকে একজনের গয়না পয়সা বিবেচনা করে নিমুনি। আপাতত তুই দে তোর সারে কগা, আমার আম্মাও জানে না আমার আব্বার নাম কি। হ্যাঁ ভাই। আরে আমার চিনেন নাই আপনি? ওই যে আপনি আমার মাঝে মধ্যে দেন, মানে বাকি দেন বাকি, আর আমিও আপনার থেকে মাঝে মধ্যে খাই, মানে বাকি খাই বাকি। হ্যাঁ, আমার 250 গ্রাম সোয়াবিন তেল লাগবো, একটু দিয়েন তো, টাকাটা পরে দিবনি। আচ্ছা স্যার, আমার বাপের নাম তো আমার আম্মায় জানে না। এই পুলা বলে ওর বাপের নাম দেয় না। এখন তুই তোর ফেসবুক আইডিতে তোর ফাদার্স নেম কি দিবি রে? এরপর থেকে পুষ্পার ক্যাতকুলার তলা হয় টিউমার, আর পুষ্পা ছেড়ে দেয় পড়ালেখা, আর এখান থেকে শুরু পুষ্পার কাহিনী। কি রে, মালিকের সামনে তুই ডাইন পায়ের উপর বাম পা তুলে রাখছস? আচ্ছা, তাইলে বাম্পার উপরে ডাইন পাও তুললাম। তুই মালিকের সামনে পায়ের উপর পা রেখে বসে আছিলি, এটা মালিকের পছন্দ হয় নাই। মালিকের পছন্দে আমার কিছু যায় আসে না। পুষ্পা সকল সমাধানের সমস্যা, তাতে আমার চাকরি থাক আর না থাক। তোর চাকরি থাক বা না থাক মানে? তোর চাকরি তো নাই। চাকরি নাই মানে? মালিকে কইছে যদি তুই চাকরিতে থাকতে চাস তাহলে তোর মালিকের পায়ে ধরে ক্ষমা চাইতে হইব। ক্ষমা চামু মানে? পুষ্পা, পুষ্পা ঝুঁকেগা নেই। তোর মালিক রে যে ক পুষ্পার তার আন্ডারে চাকরি করব না। এতদিন আমি যে কাজ করছি ওই টাকা আমার দিয়ে দিতে। এ, যেই কাম করছস ওই কামের আবার টাকা?
উল্টা যে তুই চা আর বিস্কুট খাইছস এটার বিল আছে 10 টাকা, তুই 10 টাকা দি। মাত্র 10 টাকা কে লিয়ে পুষ্পা ঝুঁকেগা নেই, सीधा पाए धरेगा भाई আমার কাছে দিয়া নাই ভাই, আমি 10 টাকা দিয়া পারবো না ভাই, আপনি আমার maaf করে দেন ভাই, এর বদলে আমি যা করতে করবেন আমি তাই করব। আচ্ছা যা, বৃহস্পতিবার রাইতে তুই দেখা করিস আমার লগে। ওই দিনকে আমার বউ ওর বাবার বাড়িতে যায়। কি ব্যাপার, তুই আমারে ফলো করতেছস কে? ফলো না, ওইখানকার পুরো বিষয়টা দেখলাম, আপনারটা আমার খুব পছন্দ হয়েছে। কি আমার অ্যাটিটিউড? না, ওই যে কইলেন বৃহস্পতিবার রাত্রে যাইবেন ওইটা। হ্যাঁ ওইটা তো আমি এমনি কইছি, আসলে এখন আর আমার ওই ছোটখাটো কাজে পোষাইবো না, এখন আমার কিছু বড় করার চিন্তা ভাবনা আছে। ছোট থাকলে ছেলে গো এটা একটা সমস্যা, খালি বড় করতে মন চায়। হ্যাঁ, আমি ওইটা বড় করার কথা বলিনি, বড় করা দিয়ে বুঝাইছি আমি বড় কোনো ব্যবসা করি। তাইলে বস আমিও আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকি আমিও কোটি কোটি টাকা কামাইতে চাই। কোটি টাকা কামাইবো, 1 লাখে কয়টা শূন্য থাকে তুই এটা কইতে পারো? বস এই আপনি কোনো কথা বলেন, এই সামান্য বিষয় পারবো না। তাইলে ক। আমি তো বললাম এই সামান্য বিষয় পারবো না। তোরে আমার ভাল লাগছে, আজকে থেকে তুই আমার লগে লগেই থাকবি। এই তেলের টাকার জন্য আর কতদিন অপেক্ষা করবো? হ্যাঁ, তোমাকে কি শরম লজ্জা নাই? কালকের বিচে জানি আমি তেলের টাকা পাই, নয় তোমাকে খবর আছে। কি ব্যাপার মা, ওরা তোমারে কিসের জন্য অপমান করতেছে? 20 বছর আগে তোমার মা আমার দোকান থেকে 250 গ্রাম তেল নিছিল, এখনো তার টাকা দেয় নাই। 250 গ্রাম সোয়াবিন তেল মানে তুই মাত্র 30 টাকার লেগে আমার মারে অপমান করছস? পুষ্পা, সকল সমাধানের সমস্যা 30 টাকা দে। 30 টাকা মানে 20 বছর আগে 250 গ্রাম সয়াবিন তেলের দাম ছিল 30 টাকা, এখন সুদে আসলে ওই তেলের দাম হচ্ছে 30 লাখ টাকা। 30 লাখ টাকা? তাইলে একটা কাজ করেন, আপনি আমার আম্মারে আর কতক্ষণ অপমান করেন, আমি টাকা কামাই নিয়ে তারপরেই থাকি। আর আম্মা আর একটু অপমান হন, সমস্যা নাই, অপমান তো আমাকে রক্তে লেগে আছে, আমি টাকা কামাই নিতেছি, আপনি অপমান করেন। পুষ্পা